হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সাময়েড। আজ আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি ফর ডাব্লিউবিসিএস সিরিজের প্রথম ক্লাস এবং আজকের টপিক হলো ইন্ট্রো টু জিওগ্রাফি। বিষয়ে যাওয়ার আগে তোমাদের জন্য আমার রিকোয়েস্ট, যদি এখনও না এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। এবং এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে আগের ভিডিওগুলো নিয়ে, বা যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুলো কমেন্ট করে জানাও। প্লিজ ডু সাম পজিটিভ রিভিউ, এবং এই ভিডিও যদি সম্ভব হয় প্লিজ লাইক করো, এতে আমি আরও বেশি এনকারেজড হবো। তো চলো আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই আজকের এই টপিকে কি আছে। প্রথমেই আমরা যে তথ্য দেখব তা হলো এইরকম: নাম্বার অফ প্যারালালস ইজ 179। প্যারালালস কথার অর্থ হলো অক্ষরেখা। আমরা জানি আমাদের পৃথিবী পৃষ্ঠে আমরা বেশ কিছু পূর্ব থেকে পশ্চিমে পূর্ণ বৃত্ত কল্পনা করেছি, এবং সেগুলোকেই বলা হয় অক্ষরেখা। এই রেখাগুলোর মধ্যে সব থেকে বৃহত্তম যে বৃত্ত বলা যায় সেটা পৃথিবীর সব থেকে স্ফীত অংশে আছে, এবং তাকে বলা হয় নিরক্ষরেখা, এবং এটা 0 ডিগ্রির ওপর দিয়ে গেছে। এবং এই 0 ডিগ্রি থেকে শুরু করে উত্তরে 90 ডিগ্রি নর্থ পর্যন্ত 1 ডিগ্রি অন্তর অন্তর এইরকম রেখাগুলো আমরা কল্পনা করেছি আমাদের সুবিধার্থে। একই রকমভাবে আমরা ওই 0 ডিগ্রি থেকে অর্থাৎ নিরক্ষরেখা থেকে দক্ষিণে 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত আমরা একই রকম 1 ডিগ্রি অন্তর অন্তর কিছু রেখা কল্পনা করেছি আমাদের সুবিধার্থে, যাতে আমরা পৃথিবীপৃষ্ঠে কোনো একটা পয়েন্টকে আইডেন্টিফাই করতে পারি। তো সেক্ষেত্রে যেটা এখানে বলা হয়েছে, নাম্বার অফ প্যারালালস অর্থাৎ এইরকম অক্ষরেখার এই 1 ডিগ্রি অন্তর অন্তর যে আমরা রেখাগুলো কল্পনা করেছি সেরকম টোটাল অক্ষরেখার সংখ্যা হলো 179। কিভাবে? আমরা তো অলরেডি বললাম যে পৃথিবীর 0 ডিগ্রি বরাবর যেটা আছে সেটা তো একটা রেখা আছেই, যার সম্বন্ধে আমরা পড়বো, যাকে আমরা বলছি নিরক্ষরেখা। এছাড়া 1 ডিগ্রি অন্তর অন্তর এখানে, এবং এভাবে আপ টু 90 ডিগ্রি নর্থ পর্যন্ত এখানে রেখা আছে। তো সেক্ষেত্রে 90 ডিগ্রি নর্থ কিন্তু রেখানো একটা বিন্দু, যাকে আমরা সুমেরু বিন্দু বলছি, নর্থ পোল। অর্থাৎ 0 ডিগ্রিকে যদি আমরা বাদ দিয়ে কাউন্ট করি, 1 ডিগ্রি অন্তর অন্তর এখানে 90টা থাকার কথা ছিল, কিন্তু 90 ডিগ্রি নর্থের রেখাটি রেখা না হয়ে একটি বিন্দু হওয়ার জন্য তাহলে এখানে আমরা পাচ্ছি 89টি এই ধরনের প্যারালাল বা অক্ষরেখা। একইভাবে 90 ডিগ্রি সাউথ পর্যন্ত আমরা যদি কাউন্ট করি একই রকমভাবে 1 ডিগ্রি অন্তর অন্তর 89টি রেখা আমরা পাবো, এবং 89 প্লাস 89 তার সাথে 0 ডিগ্রিতে আছে একটি রেখা। এভাবে যদি আমরা সবকটাকে যোগ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে এই 179। এই কারণেই বলা আছে টোটাল প্যারালালের সংখ্যা অর্থাৎ অক্ষরেখার সংখ্যা হলো পৃথিবীতে কতগুলি না 179। এগুলো কিন্তু সবই ইমাজিনারি অর্থাৎ কাল্পনিক রেখা। এর পরের যে আমরা তথ্য পড়বো তাহলে এইরকম: প্যারালাল পাসিং থ্রু 0 ডিগ্রি ল্যাটিটিউড ইজ ইকুয়েটর লাইন। তাহলে যে কথা আমি অলরেডি বলছিলাম, 0 ডিগ্রি বরাবর যে রেখাটি আমরা কল্পনা করেছি 0 ডিগ্রি, তার কি নাম দেওয়া হয়েছে? এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, 0 ডিগ্রি বরাবর যে রেখা আমরা কল্পনা করেছি তার নাম হলো ইকুয়েটর লাইন বা নিরক্ষরেখা। পরবর্তী যে পয়েন্ট আমরা দেখবো, প্যারালাল পাসিং থ্রু 23 ডিগ্রি অ্যান্ড 30 মিনিট নর্থ ল্যাটিটিউড ইজ কল্ড অ্যাজ টপিক অফ ক্যান্সার। তাহলে আমরা এখানে দুটো জিনিস আমি এখানে বলতে চাই। ফার্স্ট অফ অল, এখানে ডিগ্রির সাথে মিনিটেরও কনসেপ্ট আসছে। আমরা যেমন দেখলাম উত্তর গোলার্ধে অর্থাৎ 0 ডিগ্রির পর থেকে উত্তরের দিকে আপ টু 90 ডিগ্রি পর্যন্ত 1 ডিগ্রি অন্তর অন্তর একটা করে রেখা আছে। এরপর এই 1 ডিগ্রির গ্যাপকে ফার্দার আমরা 60টা সমান অংশ যদি ভাগ করি তাকে 60 মিনিট বলা হচ্ছে, অর্থাৎ 1 ডিগ্রি সমান 60 মিনিট। এবং এখানে যে স্পেসিফিক ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশের ওপর দিয়ে যে রেখা গেছে তাকে, সেই অক্ষাংশ হলো 23 ডিগ্রি 30 মিনিট নর্থ, এবং যে রেখার কথা এখানে বলা হচ্ছে তা হলো টপিক অফ ক্যান্সার, যাকে আমরা কর্কটক্রান্তি রেখা বলে থাকি, যা কিন্তু আমাদের ভারতবর্ষের ওপর দিয়ে একে কল্পনা করা হয়েছে বা ভারতবর্ষের ওপর দিয়ে ক্রস করেছে এই রেখা। এরপর আমরা যেটা দেখবো তা হলো প্যারালাল পাসিং থ্রু 23 ডিগ্রি 30 মিনিট সাউথ ল্যাটিটিউড ইজ কল্ড অ্যাজ টপিক অফ ক্যাপ্রিকন। একইভাবে তাহলে উত্তর গোলার্ধে আমরা যেমন দেখলাম 23 ডিগ্রি 30 মিনিট নর্থে আমরা যেমন দেখলাম টপিক অফ ক্যান্সার, একইভাবে এখানে তার সাউদার্ন হেমিস্ফিয়ারে যে তার কাউন্টার পার্ট আছে অর্থাৎ 23 ডিগ্রি অ্যান্ড 30 মিনিট সাউথ ল্যাটিটিউডে, তার নাম কি হলো? তার নাম হলো টপিক অফ ক্যাপ্রিকন অর্থাৎ মকরক্রান্তি রেখা। নেক্সট আমরা যে পয়েন্ট দেখবো তা হলো এইরকম: প্যারালাল পাসিং থ্রু 66 ডিগ্রি 30 মিনিট নর্থ ল্যাটিটিউড ইজ কল্ড অ্যাজ আর্কটিক সার্কেল। অর্থাৎ এই 23 ডিগ্রি নর্থের কথা আমরা বললাম, তারও উত্তরে 66 ডিগ্রি 30 মিনিট নর্থ ল্যাটিটিউডের ওপর দিয়ে যে রেখা আমরা কল্পনা করেছি, যে পূর্ণবৃত্ত, যে অক্ষরেখা আমরা কল্পনা করেছি তার নাম হলো আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত। একইভাবে আমরা যেটা পরের পয়েন্ট পড়বো তা হলো ঠিক এর কাউন্টার পার্ট অর্থাৎ 66 ডিগ্রি 30 মিনিট সাউথ ল্যাটিটিউডের ওপর দিয়ে যে রেখা আমরা কল্পনা করেছি তার নাম হলো আন্টার্কটিক সার্কেল বা কুমেরু বৃত্ত। এগুলোই আমাদের মাথায় রাখতে হবে। অক্ষাংশের ভিত্তিতে যে ইম্পর্ট্যান্ট রেখাগুলো আমাদের জানা একান্তই জরুরি: ইকুয়েটর লাইন, টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন, আর্কটিক সার্কেল অ্যান্ড আন্টার্কটিক সার্কেল। নেক্সট আমরা চলে যাব কোথায় না 90 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড ইজ কল্ড অ্যাজ নর্থ পোল। তাহলে আমরা
যেটা বলছিলাম 90 ডিগ্রি নর্থ পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি নর্থ পর্যন্ত 1 ডিগ্রি অন্তর অন্তর রেখা আমরা কল্পনা করেছি, যেগুলোকে আমরা অক্ষরেখা বলছি, কিন্তু 90 ডিগ্রি নর্থে গিয়ে আর সেটা রেখা নেই, হয়ে গেছে একটা বিন্দু, তাই তাকে বলা হচ্ছে কি না নর্থ পোল, একটা পয়েন্ট। একইভাবে 90 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড ইজ কল্ড অ্যাজ সাউথ পোল, অর্থাৎ একে কুমেরু নামে ডাকা হচ্ছে। তাহলে এতক্ষণ আমরা প্যারালালস অর্থাৎ অক্ষরেখা, অক্ষাংশ এবং অক্ষাংশের পাশাপাশি ইম্পর্টেন্ট যে অক্ষরেখা সেগুলো প্রসঙ্গে জানলাম। এরপর আমরা চলে যাব মেরিডিয়ান সম্বন্ধে জানবো, অর্থাৎ দ্রাঘিমাংশ এবং দ্রাঘিমা রেখা। মেরিডিয়ানস অর্থাৎ দ্রাঘিমা রেখা কতগুলো আছে, তার সংখ্যা হলো 360 ডিগ্রি। যদি আমরা ছবি দিয়ে কল্পনা করি, দ্রাঘিমা রেখাগুলো অ্যাকচুয়ালি নর্থ পোল থেকে সাউথ পোল কল্পনা করা যায় এভাবে আঁকা, এবং এগুলো কিন্তু পূর্ণবৃত্ত নয়, অর্ধবৃত্ত। এবং এভাবেই যেটা আমরা 0 ডিগ্রির যে লংডিটিউড অর্থাৎ 0 ডিগ্রি দ্রাঘিমাংশের উপর দিয়ে যে রেখা এভাবে আমরা কল্পনা করেছি উত্তর মেরু অর্থাৎ সুমেরু থেকে কুমেরু পর্যন্ত, তাকে আমরা বলে থাকি মূল মধ্যরেখা। আমরা জানি গ্রিনিচের মান মন্দির লন্ডনে অবস্থিত, তার উপর দিয়ে এই রেখাকে আমরা কল্পনা করেছি। তো তার ঠিক পূর্ব দিকে অর্থাৎ এই মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে 1 ডিগ্রি অন্তর অন্তর 180 ডিগ্রি পর্যন্ত অর্থাৎ 180টি রেখা আমরা কল্পনা করেছি, একই রকম দ্রাঘিমা রেখা, যেগুলো এভাবে আঁকা যেতে পারে এভাবে, এবং 180 ডিগ্রি ইস্ট পর্যন্ত এভাবে 180টি রেখা আছে। ঠিক একইভাবে তার পশ্চিম দিকে একই রকম 180টি রেখা আমরা কল্পনা করেছি, অর্থাৎ 180টি রেখা মূলমধ্যরেখার পূর্ব দিকে আছে, 180টি রেখা মূলমধ্যরেখার পশ্চিম দিকে আছে। কিন্তু যেটা মজার বিষয় সেটা হলো এই 180 ডিগ্রি ইস্ট এবং 180 ডিগ্রি ওয়েস্ট, এই দুটো দ্রাঘিমাংশ ভাবলে কিন্তু এরা একে অপরের উপর সমাপতিত বা কোলিনিয়ার হওয়ার জন্য এই রেখা দুটো কিন্তু একটি রেখা, যাকে আমরা ইন্টারন্যাশনাল ডেড লাইন বলেও জানি। তো যাই হোক, এই 180 ডিগ্রি ইস্ট এবং ওয়েস্ট যেহেতু একটি রেখা, তাহলে সেক্ষেত্রে বলা যায় যে টোটাল মেরিডিয়ানস অর্থাৎ দ্রাঘিমা রেখার সংখ্যা হওয়ার কথা কত না 180। পূর্ব দিকে যদি 180টি থাকে, পশ্চিম দিকেও 180টি, কিন্তু 180 আর 180 দুটোই যদি 180 ধরি, এক মাইনাস করা উচিত। এই কারণ আমি একটু আগেই বললাম -1, এই কারণ 180 ডিগ্রি ইস্ট আর ওয়েস্ট কিন্তু একটাই রেখা, প্লাস আরও 1 হওয়া উচিত। কেন না এই 0 ডিগ্রির ওপর দিয়ে যে রেখাটা কল্পনা করেছি, যাকে আমরা মূল মধ্যরেখা বলছি, তার জন্য 1 প্লাস, তাহলে এই -1 আর +1 কেটে যাবে, আলটিমেট আমরা পাবো কত না 360। তাহলে নাম্বার অফ মেরিডিয়ানস বা দ্রাঘিমা রেখার সংখ্যা কত না 360টি। এই কারণে আমরা বললাম নাম্বার অফ মেরিডিয়ানস হলো 360। এরপর আমরা যে তথ্য দেখব তা হলো এইরকম, মেরিডিয়ান পাসিং থ্রু 0 ডিগ্রি লংডিটিউড ইজ কল্ড অ্যাজ প্রাইম মেরিডিয়ান লাইন, যেটা আমি অলরেডি মেনশন করেছি যে 0 ডিগ্রি দ্রাঘিমাংশের ওপর দিয়ে যে রেখা আমরা কল্পনা করেছি তা হলো প্রাইম মেরিডিয়ান লাইন। তার নাম কি বলা হচ্ছে না প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা, এবং যা লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে গিয়েছে বলে আমরা জানি। নেক্সট আমরা যেটা দেখব যে 0 ডিগ্রি টু 90 ডিগ্রি নর্থ রিজিয়ন ইজ কল্ড অ্যাজ নর্দার্ন হেমিস্ফিয়ার। তাহলে পৃথিবীর যে 0 ডিগ্রি ল্যাটিটিউড অর্থাৎ যে অক্ষাংশের কথা আমরা বলেছি, 0 ডিগ্রি অক্ষাংশ, তার উপর দিয়ে যে রেখা গেছে অর্থাৎ নিরক্ষরেখা, তার উত্তরের যে অংশ তাকে আমরা কি বলছি না আপ টু 90 ডিগ্রি পর্যন্ত রিজিয়নকে আমরা বলছি নর্দার্ন হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ। একইভাবে যে দক্ষিণের অংশ তাকে আমরা বলছি কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সাউথ পর্যন্ত যে রিজিয়ন, তাকে আমরা বলছি সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ। এছাড়া আমরা কি দেখব না 0 ডিগ্রি টু 180 ডিগ্রি ইস্ট রিজিয়ন ইজ কল্ড অ্যাজ ইস্টার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে যে রেখা মূল মধ্যরেখা আমরা কল্পনা করেছি 0 ডিগ্রি, তার থেকে পূর্বের যে অংশ 180 ডিগ্রি ইস্ট পর্যন্ত তাকে বলা হচ্ছে কি না ইস্টার্ন হেমিস্ফিয়ার। একইভাবে 0 ডিগ্রি থেকে আপ টু 180 ডিগ্রি ওয়েস্ট রিজিয়ন পর্যন্ত যে অংশ বা পৃথিবীর যে রিজিয়নের কথা আমরা এখানে দেখতে পাচ্ছি তাকে বলা হচ্ছে কি না ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার বা পশ্চিম গোলার্ধ। তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রশ্ন আসতে পারে ইন্ডিয়া ইজ লোকেটেড ইন হুইচ হেমিস্ফিয়ার। তো সেক্ষেত্রে এটা বলাই যায় যে অক্ষাংশের নিরিখে ইন্ডিয়া নর্দার্ন হেমিস্ফিয়ারের অংশ, অক্ষাংশের ভিত্তিতে ইন্ডিয়া লোকেটেড ইন নর্দার্ন হেমিস্ফিয়ার অ্যাকর্ডিং টু প্যারালালস অর্থাৎ অক্ষাংশের বা অক্ষরেখার ভিত্তিতে, অক্ষরেখাগুলোর ভিত্তিতে, অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার অ্যাকর্ডিং টু মেরিডিয়ানস এবং দ্রাঘিমা রেখার ভিত্তিতে ভারতবর্ষ পূর্ব গোলার্ধে অবস্থিত। ভারতবর্ষের যে বিস্তৃতি অর্থাৎ অক্ষাংশগতভাবে এবং দ্রাঘিমাংশগতভাবে কত সেটা যদি আমরা দেখে নিই, তাহলে আমাদের কেন আমরা বললাম উত্তর গোলার্ধে এবং দ্রাঘিমার ভিত্তিতে বা দ্রাঘিমা রেখার ভিত্তিতে আমরা পূর্ব গোলার্ধে অবস্থিত কেন বললাম সেটা স্পষ্ট হয়ে যাবে। তো সেই তথ্যই আমরা এখানে দেখব। ইন্ডিয়াস ল্যাটিটিউডিনাল এক্সটেনশন অর্থাৎ ভারতবর্ষের যে অক্ষাংশগত যে বিস্তৃতি তা হলো 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ পর্যন্ত। তো সেক্ষেত্রে দুটোই নর্থ মানে আমরা পুরোপুরি নর্দার্ন হেমিস্ফিয়ারে অর্থাৎ উত্তর গোলার্ধেরই অংশ। তো এক্ষেত্রে যে তথ্য এখানে বলা উচিত ইন্ডিয়াস ল্যাটিটিউডিনাল এক্সটেনশন, আমরা জানি ভারতের
যে বিস্তৃতি, ভারতবর্ষ শুধুমাত্র মেনল্যান্ড বা স্থলভাগ নিয়ে নয়, এর পাশাপাশি আমাদের কিন্তু দুটো দ্বীপপুঞ্জ আছে, এক হলো লাক্ষাদ্বীপ এবং সেকেন্ড অফ অল আন্দামানের নিকোবর আইল্যান্ড। সেক্ষেত্রে আন্দামানের নিকোবর আইল্যান্ড কিন্তু আমাদের দেশের দক্ষিণতম প্রান্তের থাকা ভূমিভাগ। তো সেক্ষেত্রে এই যে 6°45' নর্থ বলছি, এই অক্ষাংশ এটা কিন্তু আন্দামান নিকোবর আইল্যান্ডের দক্ষিণতম প্রান্তের অক্ষাংশ বা ল্যাটিটিউড। এখান থেকে একদম জম্মু কাশ্মীরের 37°6' নর্থ পর্যন্ত ভারতের টোটাল আমরা ল্যাটিটিউডিনাল এক্সটেনশন এটাই আমরা এখানে উল্লেখ করলাম। নেক্সট আমরা যে তথ্য দেখবো, যদি বলা হয় স্পেসিফিক্যালি মেনশন করেছে মেনল্যান্ডের ল্যাটিটিউডিনাল এক্সটেনশন অর্থাৎ অক্ষাংশগত বিস্তৃতি কত ভারতবর্ষের, সেক্ষেত্রে আমরা বলবো 8°4' নর্থ থেকে 37°6' নর্থ পর্যন্ত। এখান থেকে এটা স্পষ্ট যে উত্তরের যে পয়েন্ট সেটা তো ফিক্সড, কারণ মেনল্যান্ডেরই অংশ সেটা। শুধুমাত্র দক্ষিণ দিকের যে অংশ ছিল, অর্থাৎ আগে আমরা বললাম সামগ্রিকভাবে ভারতের দক্ষিণতম প্রান্তের অর্থাৎ আন্দামান নিকোবর আইল্যান্ডের যে দক্ষিণতম প্রান্ত তার অক্ষাংশ ছিল 6°45' নর্থ, কিন্তু যদি আমরা মেনল্যান্ডের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে তার দক্ষিণতম অংশ আমরা জানি এক বিখ্যাত স্থান কন্যাকুমারী, যেখানে স্বামী বিবেকানন্দ বসে ধ্যান করেছিলেন এক সময়। তো সেই পার্টিকুলার স্থানের ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশ কত না 8°4' নর্থ। এই কারণে যদি প্রশ্ন আসে যে ভারতবর্ষের মেনল্যান্ডের ল্যাটিটিউডিনাল এক্সটেনশন কত, তাহলে সেটা বলতে হবে যে মূল ভূখণ্ড তার ল্যাটিটিউডিনাল এক্সটেনশন হলো 8°4' নর্থ থেকে 37°6' নর্থ। আমরা চলে যাব পরের তথ্যে, ইন্ডিয়াস লংডিটিউডিনাল এক্সটেনশন। ভারতবর্ষের দ্রাঘিমাংশগত বিস্তৃতি কত না 68°7' ইস্ট থেকে 97°25' ইস্ট। তাহলে এক্ষেত্রে যদি বোঝার সুবিধার্থে আমি একটা ছবি এখানে এঁকে নিই, সহজেই বলা যায় যে যদি এটা হয় মূল মধ্য রেখা, যেটা 0° দ্রাঘিমাংশের উপর দিয়ে গেছে, বা লন্ডনের যে গ্রিনিজ মানমন্দিরের উপর দিয়ে যে গেছে যে মূল মধ্য রেখা, আমরা কিন্তু তার থেকে পূর্ব দিকে অবস্থিত। এবং 68°7' অর্থাৎ এই যে 0°, তারপর 1° করে বাড়তে বাড়তে আলটিমেট যেটা ভারতের পশ্চিম প্রান্ত অর্থাৎ গুজরাটের কোনো এক জায়গায় নির্ঘাত এই 68°7' ইস্ট এই রেখাটা, আমরা যদি ভারতবর্ষকে এইরকম একটা চৌকো অংশ বলে ভেবে নিই আমাদের বোঝার সুবিধার্থে, তাহলে তার পশ্চিম প্রান্তে, ভারতের পশ্চিম প্রান্তে কিন্তু এই 68°7' ইস্ট বলে যে দ্রাঘিমাংশ, তার ওপর দিয়ে যে গেছে যে মেরিডিয়ান, সেটা কিন্তু অর্থাৎ যে দ্রাঘিমা রেখা সেটা এই জায়গায় আছে। এবং 97°25' যে আমরা ইস্টার্ন মোস্ট যে অংশ, তার ওপর দিয়ে যে রেখা গেছে বা যে মেরিডিয়ান গেছে দ্রাঘিমা রেখা, সেটা হলো 97°25' ইস্টের ওপর দিয়ে যাওয়া বিস্তৃত এক দ্রাঘিমা রেখা। তো তাহলে আমরা নির্ঘাত বুঝলাম 68°7' ইস্ট এটা ভারতবর্ষের পশ্চিম প্রান্তের দ্রাঘিমাংশ, এবং ভারতবর্ষের পূর্ব দিকে যে পূর্ব প্রান্তে যে দ্রাঘিমা রেখা আছে তার দ্রাঘিমাংশ হলো 97°25' ইস্ট। তাই আমরা এখানে যেটা দেখছি, ইন্ডিয়াস লংডিটিউডিনাল এক্সটেনশন হলো 68°7' ইস্ট থেকে 97°25' ইস্ট। আশা করি বুঝতে অসুবিধা নেই। চলে যাই আমরা পরের ইনফরমেশনে। ইন্ডিয়াস নর্দার্ন মোস্ট পয়েন্ট, ভারতবর্ষের যে উত্তরতম বিন্দু, তার নাম হলো ইন্দিরা কোল। এবং আমরা অলরেডি পড়েছি ভারতবর্ষের ল্যাটিটিউডিনাল এক্সটেনশন 6°45' নর্থ থেকে 37°6' নর্থ। তাহলে এই 37°6' নর্থ নির্ঘাত ভারতবর্ষের নর্দার্ন মোস্ট পয়েন্টের ল্যাটিটিউড হওয়া উচিত, সেটাই আমরা এখানে উল্লেখ করছি। এবং এটা কোথায় অবস্থিত না ইন্দিরা কোল পক অর্থাৎ পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, পাকিস্তান অধিকৃত যে কাশ্মীর, তো সেই পার্টিকুলার পকের অন্তর্ভুক্ত বর্তমানে ইন্দিরা কোল। তো নেক্সট আমরা যে তথ্য পড়বো, ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট হলো ইন্দিরা পয়েন্ট, এবং এর ল্যাটিটিউড কত না 6°45' নর্থ, এবং এর লোকেশন হলো গ্রেট নিকোবর আইল্যান্ড। যেটা আমি বলছিলাম, এখানে কিন্তু কোনো রকমভাবে ইন্ডিয়াস মেনল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট বলা হচ্ছে না, ওভারঅল ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট অর্থাৎ দক্ষিণতম বিন্দুর কথা বলা হচ্ছে, এবং সেটা গ্রেট নিকোবর আইল্যান্ড। আন্দামান নিকোবর আইল্যান্ড অনেকগুলি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ, তার মধ্যে গ্রেট নিকোবর বলে এক দ্বীপ আছে, গ্রেট নিকোবর আইল্যান্ড, তারই দক্ষিণতম প্রান্ত হলো এই 6°45' নর্থ, এবং সেই জায়গার নাম হলো ইন্দিরা পয়েন্ট। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা যে ইন্দিরা পয়েন্টের আরেক নাম হলো পিগম্যালিয়ন পয়েন্ট, এবং এখানে কোনো এক সময় আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার আমাদের ভারতবর্ষের ইন্দিরা গান্ধী তিনি ভিজিট করেছিলেন, তারপর তার নাম, তাকে সম্মান জানিয়ে তার নামে এই জায়গার নামকরণ করা হয় এবং নাম হয় ইন্দিরা পয়েন্ট, পিগম্যালিয়ন পয়েন্টের। তো এই প্রসঙ্গে বলে রাখা উচিত যে ইন্দিরা কোলের সাথে কিন্তু ইন্দিরা গান্ধীর কোনো সম্পর্ক নেই, কারণ অনেকের মধ্যে এই মিসকনসেপশন থাকতে পারে যে ইন্দিরা কোল যে নর্দার্ন মোস্ট পয়েন্ট, সেই জায়গার নামও ইন্দিরা গান্ধীর নাম থেকে নাম দেওয়া হয়েছে, কিন্তু তা আদৌ না। এই ইন্দিরা কোলের নামকরণ অনেক আগেই 1912 সালে, ইন্দিরা গান্ধীর জন্ম হয়েছে 1917 সালে, তারও আগে 5 বছর আগে এই জায়গার নামকরণ করেন একজন আমেরিকান মাউন্টেনার, একজন মহিলা পর্বতারোহী, এবং তিনি নামকরণ করেছিলেন ইন্দিরা অর্থাৎ হিন্দু দেবী লক্ষ্মী, তারই আরেক নাম ইন্দিরা, সেখান থেকে এই জায়গার নামকরণ করা হয়েছে ইন্দিরা কোল। আমরা চলে যাই এর পরের ইনফরমেশনে। ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট মেনল্যান্ড, অর্থাৎ যদি বলা হয় ভারতের যে মূল ভূখণ্ড তার দক্ষিণতম বিন্দুর নাম কি, সেক্ষেত্রে বলতে হয় কন্যাকুমারী, এবং এর ল্যাটিটিউড আমরা অলরেডি জানি, আমরা পড়েছি যদি মেনল্যান্ডের ল্যাটিটিউডিনাল এক্সটেনশন জিজ্ঞেস করা হয় ইন্ডিয়া, তাহলে তা হলো 8°4' নর্থ থেকে 37°6' নর্থ। সেক্ষেত্রে অবশ্যই দক্ষিণতম যে প্রান্ত বা বিন্দু তার নির্ঘাত ল্যাটিটিউড ভারতের মূল ভূখণ্ডের ক্ষেত্রে 8°4' নর্থই হওয়া উচিত।
সেটাই এখানে বলা আছে। এবং এই যে কন্যাকুমারী, তা কোন রাজ্যের অংশ? না তামিলনাড়ুর অন্তর্ভুক্ত বা তামিলনাড়ুর অংশ। নেক্সট আমরা যেটা দেখবো তা হলো ইন্ডিয়াস ইস্টার্ন মোস্ট পয়েন্ট, ভারতবর্ষের পূর্বতম যে সেই স্থানের নাম হলো, পূর্বতম স্থান তার নাম হলো কিবিথু, এবং এটা অরুণাচল প্রদেশের অন্তর্ভুক্ত বা অরুণাচল প্রদেশের এক জায়গা। এবং এর ল্যাটিটিউড, যেটা আমি অলরেডি আগে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম, যে 68°7' ইস্ট থেকে 97°25' ইস্ট হলো আমাদের লংডিটিউডিনাল এক্সটেনশন, সেক্ষেত্রে 97°25' ইস্ট এটাই কিন্তু পূর্বতম প্রান্তের দ্রাঘিমাংশ, পূর্বতম যে দ্রাঘিমা রেখা তার দ্রাঘিমাংশ, এবং যেটা কিবিতির উপর দিয়ে গেছে। ইনফরমেশন, ইন্ডিয়াস ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, পশ্চিমতম যে স্থান তার নাম হলো গুহরমতি, এবং গুহরমতির লোকেশন কোথায়? না গুজরাটের অন্তর্ভুক্ত, এবং এর লংডিটিউড হলো কত? না 68°7' ইস্ট। আশা করি মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এই তথ্যগুলো, ইস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন মোস্ট, নর্দার্ন অ্যান্ড সাউদার্ন মোস্ট পয়েন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়াস মেনল্যান্ড, দ্যাট ইজ কন্যাকুমারী, এবং তাদের লং ল্যাট, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা দেখবো কি নর্থ সাউথ এক্সটেনশন। তাহলে আমরা অলরেডি জেনে গেছি যে ইন্দিরা কোল টু কন্যাকুমারী, নর্দার্ন মোস্ট পয়েন্ট টু সাউদার্ন মোস্ট পয়েন্ট, এটাই ভারতের মূল ভূখণ্ড, এবং তার যে এক্সটেনশন সেটা কত? না 3214 কিলোমিটার। মনে রাখা সহজ, 321, তারপরে 4, হ্যাঁ মনে রাখবে 321, 4 কিলোমিটার, 3214 কিলোমিটার। নেক্সট আমরা কি দেখবো? না ইস্ট ওয়েস্ট এক্সটেনশন, কিবিথু থেকে গুহরমতি, এবং এর যে দৈর্ঘ্য বা এই দুটো জায়গার দূরত্ব কত? না 2933 কিলোমিটার। আশা করি মনে থাকবে, মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রায়শই প্রশ্ন আসে। নেক্সট ইনফরমেশন, দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু 8 স্টেটস অফ ইন্ডিয়া। অলরেডি আমরা বলেছি 23°30' নর্থ যে ল্যাটিটিউড, তার উপর দিয়ে এক ইম্পর্টেন্ট রেখা আমরা কল্পনা করেছি, তাকে বলা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা ভারতের উপর দিয়েও পাস করেছে, এবং তা ভারতের 8টি স্টেটের উপর দিয়ে গেছে। এই মুহূর্তে আমাদের নাম্বার অফ স্টেটস হলো 28, এবং এছাড়া আমাদের 8টি ইউনিয়ন টেরিটরি আছে, তাদের মধ্যে এই 28 স্টেটসের মধ্যে 8টি স্টেটের উপর দিয়ে গেছে, এবং সেগুলো কি কি? না গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মিজোরাম। আমরা একদম পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত এই নামগুলো পরপর এখানে লেখা আছে, এভাবেই তোমরা মাথায় রাখবে। এবং আমি বলবো জিওগ্রাফি পড়ার জন্য বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো ম্যাপ ভিত্তিক, আমাদের WBCS প্রিলিমস এবং মেন্স বা অন্য যে সমস্ত পরীক্ষাগুলো আমরা সাধারণত দিয়ে থাকি যেখানে জিএস থাকে। তো এক্ষেত্রে এই জিওগ্রাফির এই ধরনের প্রশ্নগুলোকে ঠিকঠাকভাবে উত্তর দেওয়ার জন্য আমাদের ম্যাপটা কিন্তু একবার ভালো করে দেখে নেওয়া উচিত, এবং আমাদের কল্পনায় কোন জায়গায় কোন স্টেট আছে এবং কোন স্টেট অন্য কোন সারাউন্ডিং স্টেটের সাথে বর্ডার শেয়ার করছে, জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। শুধু WBCS নয়, যে কোনো পরীক্ষায় অনেক সহজেই তুমি হয়তো বা থিওরিতে কোথাও পড়লে না, কিন্তু জাস্ট এই ম্যাপের উপর ভিত্তি করে অনেক প্রশ্নেরই আনসার করতে পারবে। তো সেক্ষেত্রে ম্যাপটা একবার ভালো করে, যে কোনো একটা ম্যাপ নির্ঘাত তোমার কাছে আছে, সেই ম্যাপ দেখে, বা যদি কাছে কোনো ফিজিক্যাল ম্যাপ না থেকে থাকে, সেক্ষেত্রে জাস্ট গুগল সার্চ করো, ম্যাপস অফ ইন্ডিয়ার প্রচুর ম্যাপ তোমরা ইমেজ পেয়ে যাবে, মোবাইলে ডাউনলোড করে রাখো, তো সেগুলোও রেফার করতে পারো। তো যাই হোক, এখানে কিন্তু পরপর যে অর্ডার আছে এই অর্ডারেই মনে রাখবে, নয়তো বা কোনো একটাকে স্কিপ করে আরেকটা মনে রাখলে যেটা হবে সেটা হচ্ছে পরীক্ষার খাতায় গিয়ে গুলিয়ে ফেলা বা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই কারণেই পরপর সিকোয়েন্স ওয়াইজ মনে রাখবে, এবং চোখ বন্ধ করে যাতে মনে করতে পারো সেই চেষ্টা কিন্তু করতে হবে। তাই 28খানা স্টেট কোথায় কোনটা অবস্থিত, এবং 8খানা ইউনিয়ন টেরিটরি বর্তমানে কোথায় কোনটা অবস্থিত, কে কার সাথে বর্ডার শেয়ার করছে, এগুলো কিন্তু ম্যাপ দেখেই মাথায় ঢুকে নিতে হবে, এবং চোখ বন্ধ করে যাতে মনে করতে পারো সেই জায়গা পর্যন্ত আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। নেক্সট আমরা যে তথ্য দেখব, যে ইট পাসেস ওভার 5 ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। যখন আমরা এখানে অলরেডি পড়লাম যে ভারতবর্ষের মধ্যে 8টি স্টেটের মধ্যে পশ্চিমবঙ্গ একটি স্টেট, যার ওপর দিয়ে এই ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা পাস করেছে, সেক্ষেত্রে আমাদের জানা জরুরি পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে বা কটি জেলার উপর দিয়ে এই ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা পাস করেছে। তার সংখ্যা হলো 5, এবং সেগুলো কোনগুলো? না পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া। এখানেও যদি লক্ষ্য করো দেখবে যে জেলাগুলোর নাম কিন্তু পশ্চিম থেকে পূর্বর দিকেই ক্রমান্বয়ে সাজানো আছে, এভাবেই মনে রাখবে। চাইলে তুমি পূর্ব থেকেও পশ্চিমে মনে রাখতে পারো, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু নিজের জন্য একটা যেন স্ট্রিক্ট রুল থাকে যে আমি এই দিক থেকে এই দিকেই পরপর জেলাগুলোর কথা স্মরণ করেছি বা পড়েছি, যাতে পরে এভাবেই আমরা স্মরণ করতে পারি। তো বর্তমানে আমরা জানি আমাদের রাজ্যের টোটাল জেলার সংখ্যা হলো 23, তাদের মধ্যে এই 5টি জেলার উপর দিয়ে এই টপিক অফ ক্যান্সার পাস করেছে, এবং সেক্ষেত্রে কিছু স্পেসিফিক শহর বা ইম্পর্টেন্ট প্লেসের কথাও বলা আছে ওই জেলাগুলোর, যেমন পুরুলিয়ার আদ্রার ওপর দিয়ে গেছে, বাঁকুড়ার মধ্যে দুর্লভপুর এবং বরজড়ার ওপর দিয়ে গেছে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, রাজবাঁধ, এই দুটো জায়গার উপর দিয়ে গেছে এই টপিক অফ ক্যান্সার, এবং পূর্ব বর্ধমানের আউসগ্রাম, গুসকরা এবং পূর্বস্থলীর উপর দিয়ে গেছে। নদিয়ার মধ্যে দুটো জায়গা, কৃষ্ণনগর এবং বাহাদুরপুরের উপর দিয়ে গেছে টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, ভুললে চলবে না। চলে যাই পরের ইনফরমেশনে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান
কত না 82°30' ইস্ট। এই প্রসঙ্গে তাহলে উল্লেখ করতে হয় যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান জিনিসটা কি। স্ট্যান্ডার্ড মেরিডিয়ানে যাওয়ার আগে প্রথমে যেটা বলা জরুরি যে যখন এইসব স্ট্যান্ডার্ড মেরিডিয়ানের কনসেপ্ট বা এই ধরনের কিছু ছিল না, আদিমকালে মানুষ কীভাবে সময় নির্ধারণ করতো সূর্যের অবস্থান দেখে। আমরা জানি পৃথিবীর যে কোনাতেই আমরা থাকি না কেন, সেখানে কোনো না কোনো সময় দিনের মধ্যে যদি সূর্য ওঠে, আমার আকাশ যদি মেঘাচ্ছন্ন না থাকে, সেক্ষেত্রে কোনো এক সময় মধ্য গগনে অর্থাৎ মাথার ঠিক ওপরে সূর্য আসার কথা, এবং তাকে আমরা দুপুর 12টা ধরে নিই সাধারণত। তো সেই দুপুর 12টা থেকে আমরা তাহলে এবার সময় নির্ঘণ্ট এদিক ওদিক আমরা ক্যালকুলেট করতে পারি। কিন্তু যেটা দেখার বিষয়, যখন মডার্ন যে কান্ট্রি বা দেশের বা নেশনের কনসেপ্ট আসলো, তখন কিন্তু সারা দেশব্যাপী একটা টাইম বা একই সময় একই নির্ঘণ্ট ফলো করা একান্তই জরুরি হয়ে উঠল। কারণ যে স্থানীয় যে সূর্যের অবস্থানের ভিত্তিতে সময় নির্ধারণ, তাকে বলা হয় লোকাল টাইম। লোকাল টাইম কিন্তু স্থান ভেদে, অর্থাৎ দ্রাঘিমা, একই দ্রাঘিমার ওপর, দ্রাঘিমাংশের ওপর বা দ্রাঘিমা রেখার উপর প্রত্যেকটি স্থানে একই লোকাল টাইম হওয়া উচিত, কারণ একই সময় মাথার উপরে সূর্য আসবে। কিন্তু দেশের বিস্তৃত দ্রাঘিমাংশগতভাবে অনেকটাই, যেমন আমাদের ক্ষেত্রে 68°07' থেকে 97°25' ইস্ট দ্রাঘিমাংশ পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে তো দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম লোকাল টাইম হওয়ার কথা। তো দেশ জুড়ে যদি কোনো কিছু সম্প্রচার করতে হয়, সেটা হতে পারে যে কোনো কিছু ব্রডকাস্ট, কোনো একটা খেলা হতে পারে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোনো স্পিচ বা অন্য যে কোনো কিছু ইভেন্ট, তো সেক্ষেত্রে একটাই দেশের নির্ঘণ্ট হওয়া উচিত বা একটাই টাইম হওয়া উচিত সারা দেশ জুড়ে। এই কারণে কিন্তু স্ট্যান্ডার্ড মেরিডিয়ানের কনসেপ্ট অর্থাৎ দেশের মাঝামাঝি কোনো একটা সুইটেবল দ্রাঘিমাংশের উপর দিয়ে একটা আমরা দ্রাঘিমা রেখাকে কল্পনা করেছি, যার যে সেই পার্টিকুলার দ্রাঘিমা রেখার উপরে যে স্থানীয় সময়, সেটাকে আমরা সারা দেশের স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরে নিয়েছি। এবং একেই বলা হচ্ছে কি ইন্ডিয়ান, এটাকেই বলা হয় যে কোনো দেশের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। যেমন আমাদের দেশের ক্ষেত্রে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান 82°30' ইস্ট এই লংডিটিউড বা দ্রাঘিমাংশের ওপর দিয়ে বিস্তৃত। তো এক্ষেত্রে যেটা বলার জরুরি, সেটা হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান পাসেস থ্রু, এই যে আমাদের দেশের স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বা প্রমাণ দ্রাঘিমা রেখা, সেটা 5টি স্টেট বা 5 ইন্ডিয়ান স্টেটসের উপর দিয়ে পাস করেছে। সেগুলো হলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। এবং উত্তরপ্রদেশের এলাহাবাদ শহর খুবই গুরুত্বপূর্ণ, এলাহাবাদের ওপর দিয়ে, বা বর্তমানে যে প্রয়াগরাজ, তো সেক্ষেত্রে উত্তরপ্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজের উপর দিয়ে, এবং বাকি যে রাজ্যগুলোর কথা বললাম এদের উপর দিয়ে কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান বা প্রমাণ দ্রাঘিমা রেখা, সেটা বিস্তৃত। নেক্সট পয়েন্ট, দ্য ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, এরা কোথায় একে অপরকে ইন্টারসেক্ট করেছে বা ক্রস করেছে, সেটা হলো ছত্তিশগড়ের এক বিশেষ জেলা যার নাম হলো সুরজপুর। এই পার্টিকুলার জেলায় এরা কিন্তু একে অপরকে ক্রস করেছে, মাথায় রাখা জরুরি। চলে যাই আমাদের আজকের ক্লাসের শেষ ইনফরমেশান। আমাদের যে রাজ্যের যে ক্যাপিটাল, তা হলো কলকাতা। সেই কলকাতার লংডিটিউড এবং ল্যাটিটিউড আমাদের জানা জরুরি, এখান থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে। তো সেক্ষেত্রে যেটা দেখবো, 88°30' ইস্ট হলো আমাদের কলকাতার লংডিটিউড, এবং ল্যাটিটিউড হলো 22°34' নর্থ। তাহলে এইগুলোই ছিল আমাদের আজকে পড়ার মতো ইম্পর্ট্যান্ট ইনফরমেশান। খুব বড় ক্লাস নয়, ছোটোখাটো কিন্তু ইম্পর্ট্যান্ট সমস্ত ছোটো ছোটো তথ্য। আশা করি এগুলো তোমরা নোট ডাউন করেছো এবং বারবার সেগুলো পরে রিভিশন দেবে। তোমাদের আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে বা যদি মনে হয় সামান্যতম তোমার কোনো উপকার এসেছে, দেন প্লিজ লাইক করো, অবশ্যই লাইক করো, এবং পারলে যারা তোমার বন্ধুবান্ধবরা এই ধরনের পরীক্ষার জন্য, WBCS বা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদের সাথে শেয়ার করো আরও বেশি বেশি, এবং অন্যদেরকেও এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য উৎসাহ দাও। আজকের ক্লাস সম্বন্ধে তোমার মতামত কমেন্ট করে জানাতে ভুলবে না, অবশ্যই প্লিজ কমেন্ট করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন, সি ইউ সুন।